এখনো ভয়তে পড়ে না, বলতেছে না না গান আমি কোথায় করবো। গান তুমি কোথায় করবা? এত বড় বাড়ির ভিতরে গান করার জায়গা পাচ্ছ না, গান আমার কানে কর। এখন বাচ্চা মানুষ, 5 বছর 6 বছর বয়সী বাচ্চা, ওরে যখনই বলেছে গান আমার কানে কর, ও সরাসরি ফ্যান খুলে নানার কানে যখন স্প্রে শুরু করে দিছে, বাচ্চা মানুষের স্প্রে আগুনের মতো ধোঁয়া ছুটতেছে, নানা উঠে বলতেছে এই গানের নামে পেশাব। মেয়েরে ডাক দিয়ে কয় মারে সব আমি কেরামতি বুঝে গেছি, এই বাচ্চারে ছোট্টবেলায় তুমি গান পেশাবের বদলে গান শিখাইছো, বাচ্চা কাচ্চাকে ছোট্টবেলায় নরম অবস্থায় ওকে কোরআন শিখাও, নুরানিতে শিখাও, তাহলে গানের বদলে পেশাব খাওয়া লাগবে না। হে মুসলমান, যদি আপনার সন্তানকে এই ওয়াল্লাযিনা হুম আনিল লাগওয়ি মুরিদুন অনর্থক কাজ থেকে দূরে রাখতে চান, রাতের বেলা বাপ আপনি বাড়িতে ঘুমায় আছেন, আপনার ছেলে কোথায় আপনি জানেন না, রাত 3টা বাজে আপনার ছেলে চলে গেছে শাসনে, আপনার ছেলে চলে গেছে সন্ডালিয়ায়, রাতের বেলা গান বাজনা করে, এরপরে বন্ধু বান্ধবী নিয়ে গোপন রাত্রিতে গোপন কাজকর্ম করে, এর কর্মফল আপনার পাওয়া লাগবে না। আমার ভাইরা, কোরআন দিয়ে যদি আপনি সন্তানকে তৈরি করতে পারেন, এই সন্তানগুলি কোরআন না থাকার কারণে কি পরিণতি, একটুখানি ছোট্ট একটা ঘটনা দিয়ে কথা বলে ওই যে 5টা প্রশ্ন বলে আজকের আলোচনা শেষ করব। শেষের দিকে একটা নাতে রাসূল দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, আমার বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটা ঘটনা। একজন ডাক্তার, নাম হলো শাহজাহান। 1990 এর দশকের পরের ঘটনা, মুরব্বী অনেক আগে মারা গিয়েছেন। আমার ভাইরা, লোকটার নাম শাহজাহান, ডাক্তারি পাশ করে এবার ঢাকাতে গেছে ইন্টারভিউ দিতে। সেই সময় তো এত প্রার্থী ছিল না, ভালো ডাক্তার মনে করার কারণে ঢাকায় যাওয়ার সাথে সাথে তার অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট, ডাক্তার হিসেবে নিয়োগ পেল। কিছুদিন পরে ডাক্তার বাড়িতে চিঠি পাঠাইছে, আব্বা জান আমি আপনার ছেলে ডাক্তার শাহজাহান বলছি, আমি ঢাকাতে এসেছিলাম, ইন্টারভিউর পরে আমার চাকরি কনফার্ম হয়েছে, আমি চাকরি করেছি, বাসা নিয়েছি, আপনি যদি কখনো আমাকে দেখতে আসতে চান ঠিকানা দিয়ে দিলাম। কয়েক মাস যখন পার হয়ে গেল, ডাক্তারের মা বুড়ি মানুষ, গরিব মানুষ, ডাক দিয়ে কয় স্বামী আমার ডাক্তার শাহজাহান, আমার কলিজার টুকরা সন্তান ঢাকাতে গিয়ে চাকরি পেয়েছে, ডাক্তার হয়েছে, আমার সন্তান ডাক্তার, ঢাকার বুকে কেমন আছে তুমি একটু দেখে আসতে পারো কি? আমি তার জন্য কিছু পিঠা বানাই দিলাম, তার জন্য কিছু খাবার তৈরি করে দিলাম, নিয়ে যাও। স্বামী বুড়া মানুষ, গল্পে শুনেছি, এই লোকটাই গল্প করেছে, এলাকায় আমাদের বহু মানুষ জানে। ওই 70-এর মন্বন্তরের সময়, 80-র দশকের দুর্ভিক্ষের সময়, মুরব্বী মানুষেরা ভালো করে বলতে পারবে, সন্তান বুঝতে পারবে না, কিন্তু বুড়া মানুষ যারা আছে তারা জানে। এত অভাব ছিল বাড়িতে, এই এলাকার মুরব্বীদের কাছে গল্প শুনে দেখেন, পেটের ভাত জোগানোর জন্য কলকাতায় গিয়ে বিড়ি বাণিজ্য রাত দিন, এরপরে ধান কাটতে যেত, মুর্শিদাবাদ এলাকায় যেত, ফরিদপুর অঞ্চলে যেত, পাট ধুইতে যেত, পাটের আঁশ ধুয়ে 1 মাস 1.5 মাস কাজ করে 10-12 টাকা ইনকাম করে বাড়িতে আসতো। বাড়িতে আসার পথে এবার পথে হোটেলে খাবারের দিকে তাকালে ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে সুসো দৌড় মারত। কিন্তু ওই মুরব্বী বলেছে বাড়িতে আসার সময় অসংখ্য হোটেল সামনে পড়েছে, খাবার খাই নাই। এরপরে টাকা বাঁচানোর জন্য 2টা বিসি কলা খেয়ে, ডয়রা কলা খেয়ে, পাকা ডয়রা কলা 5 পয়সা দিয়া 10 পয়সা দিয়া 2টা ডয়রা কলা খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। এই বুড়া মানুষ এবার কষ্ট করে ডাক্তার ছেলেকে দেখার জন্য ঢাকায় গিয়েছে। বাড়ির ঠিকানা অনুযায়ী বাড়িতে প্রবেশ করে কলিং বেল চেপেছে, বউ দরজা খুলে দিয়ে বলতেছে, বুড়াকে দেখে বলতেছে, বুড়া ফকির বাড়িতে কি করো? এইবার এই বুড়া বলতেছে, মা আমি কোন ফকির বুড়া না, এই বাড়িতে যেই ডাক্তার ছেলেটা থাকে আমি ওই ডাক্তারের বাবা, আমি সাতক্ষীরার গ্রাম থেকে এসেছি। এইবার যেই কথা শুনেছে বউয়ের মাথা গরম হয়েছে, বউ তাড়াতাড়ি টেলিফোন করেছে স্বামীর কাছে, বাড়ি চলে আসো। বউ এবার বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার স্বামী বাড়িতে চলে আসছে, বউ ডাক দিয়ে কয়, দেখো তো দেখি এই যে বুড়া মানুষ ফকির বেটা দাঁড়িয়ে আছে, এই লোকটা নাকি তোমার বাবা। ডাক্তার বলতেছে কোন পাশে আছে? কয় ও পাশে। এবার ডাক্তার গিয়ে দেখে তার বাপ দাঁড়িয়ে আছে, কিন্তু স্ত্রীর নজরের দিকে তাকায়া, বিবির চেহারার দিকে তাকায়া, স্বামী বেচারা ডাক্তার বাবার পরিচয় না দিয়ে বউরে বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ফকির বুড়া কোনোদিন আমার বাপ হতে পারে না, এই বুড়া কোনোদিন আমার বাপ হতে পারে না, আমার বাপ তো অনেক আগে মারা গেছে, তোমারে বলেছি। এই বুড়া আমার বাপের সাথে চলাফেরা করতো আর এলাকায় ভিক্ষা করতো, কোনোভাবে শুনতে পেয়েছে আমি ডাক্তার হয়েছি, কোটি কোটি টাকার মালিক, তাই আমার বাড়িতে এসেছে আমার কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য।